I wake up from the sunshine on my face, so dehydrated, don't know what to say. Who's sleeping by my side? What did I do last night? Can someone make this headache go away? Yesterday was supposed to be quiet. আজকের বিশেষ খবর হলো আমরা ফাইনালি ডিমার্ট যাচ্ছি, যেটা কিনা আমাদের আসার পরের দিন যাওয়া উচিত ছিল, কিন্তু তাহলে গেলে সবই গন্ডগোল হয়ে গেছে। তো আজকে যদি না যাই, আজ থেকে আর খাওয়ার হবে না, মানে ধরেন রান্না বান্না সব শিখিয়ে যেতে হবে, তাই তো? একদম তাহলে যেতেই হবে, ডিটারমিনেশন দিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা দেখো কি সুন্দর। Supposed to be quiet, being to myself and sit in silence until I got a call. My friend showed up at my door. They wanted me to go out for a while. We were ছোটই নাও, নকুল দানা দেবো না, মিস্ত্রিটা পেলে বেটার হয় না আমাদের, তাহলে সেটা নাও। মশলা বড় প্যাকেটটাই নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন চলবে। কিচেন কিং স্পাইসি ব্ল্যাক পেপার, তুমি জবে থেকে এসছে খালি পাপোশ কিনে যাচ্ছে। হ্যাঁ, আমরা যেগুলো কিনেছি তাড়াহুড়োতে সেগুলো অ্যান্টি স্লিপ ছিল না। দেখো এটা ভালো, এটাতে হড়কে পড়ে যাবে না। না, আমি আগে অন্যটাতে হড়কাচ্ছি না গো। দেখো আমরা কত জিনিস নিয়ে নিয়েছি, কি করে নিয়ে যাবো জানি না। চলো, ঠিক নিয়ে যেতে পারবো। কি লেখা আছে? ইটস অলওয়েজ কফি টাইম। কিন্তু তুমি তো চা খাও। সেটা চলবে না। মোটামুটি আমাদের ডিমার্টের শপিং হয়ে গেছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। প্রচুর কিছু কেনা হয়ে গেছে, এখন ভাবছি কিভাবে নিয়ে যাব বাড়ি। একজনের অবস্থা দেখো, 5 কেজি চালের বস্তাতে ডিমার্ট থেকে জিনিসপত্র নিয়ে আসছে। হ্যাঁ, আমরা ব্যাগ নিয়ে যাইনি, একটা জাস্ট পিঠের ব্যাগ নিয়ে গেছি। ভেবেছিলাম প্লাস্টিক কিনে নেব, কিন্তু অ্যাভেলেবেল না, এখন ইউজ হয় না। কোনটা বুঝতে পারলাম না কি বললো, তো যাই হোক আমাদের এরকমভাবে কিছু নিয়ে এলাম। কি অবস্থা, সত্যি তো আমরা জানতামই না যে এই কেসটা এরকম। বাবা, হাঁপিয়ে গেলাম সকাল সকাল। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ওয়েডনেসডে, আর দেখতেই পেলে সকাল সকাল কিন্তু একটা বিশাল বড় বোঝা মাথা থেকে নেমে গেল। মানে আসার পরের দিন থেকে ভাবছি ডিমার্ট যাব। গ্রসারি তো অনলাইনেও হয়ে যায়, কিন্তু ডিমার্টে কিছু নিকন্যাক জিনিসের জন্য যাওয়াটা খুবই দরকার ছিল। কিছু পেয়েছি, কিছু আবার পাইনি, যেগুলো কিনা অনলাইনে অর্ডার করব। আর গ্রসারিও আমি অনলাইনে কিছু আবার অর্ডার করব, কারণ বয়ে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট, তেল আটা এই টাইপের জিনিসগুলো। তো যাই হোক, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই এখানে সামনেই বসে আছে। আজকে কিছু একটু আয়োজন করার আমার ইচ্ছা আছে, কারণ মা আসতে পারলো না। মার আসার খুবই ইচ্ছা ছিল এবং সব কিছুই প্ল্যান মাফিক চলছিল। দাদা অ্যাকচুয়ালি কালকে ভ্যাকসিন নিয়েছে, তো দাদার না শরীরটা খুবই খারাপ, মানে জ্বর এসেছে, শরীরটা একদমই বেগতিক। তাই মা বললো যে হচ্ছে না, তবে দেখা যাক, হবে মানে পোস্ট জামাই ষষ্ঠী ডেফিনেটলি হবে। তার জন্য তোমাদেরও ওয়েট করতে হবে, আর সৌরভকেও একটু ওয়েট করতে হবে। কান ঘেঁষে বেরিয়ে গেল এবছরটা, মাও তাই বলছে সকালবেলা ফোন করে যে এবছরটা হয়েও হলো না। তো আমি কিছু করব স্পেশাল, দেখা যাক কি করতে পারি আমি। আর দেখো ডিমার্ট থেকে আমরা কী কী জিনিস এনেছি তোমাদেরকে দেখাই। আর কিছু জিনিস ভাবছি অনলাইনে অর্ডার করি, তাই না? জানতামই না, তোমরা অনেকে আমাদেরকে কমেন্ট করেছো, বলেছো যে সৌমি তুমি কিন্তু ডিমার্ট অনলাইনেও পেয়ে যাবে। তো যাই হোক, ওখান থেকে কিছু কিছু অর্ডার করবো। কত সুবিধা হতো, সব কিছু পেয়ে যেতে, মানে হাতের সামনে সব কিছু হয়ে যেত। তো ঠিক আছে, 10 দিন লাগবে। 10 দিনের মধ্যে বলেছে নাম্বার প্লেট চলে আসবে, আর তারপরে তো আমরা এদিক ওদিক ঘুরবো, একটু এক্সপ্লোর করা যাবে, তাই না? জানতেই পারছি না। ডিমার্ট থেকে মনে হচ্ছে নিকন্যাক আর গ্রসারি ছাড়াও এই প্রোডাক্টটাও এসছে। এইখানে এত জিনিস না, ও মানে এক্সাইটেড হয়ে যাচ্ছে কোনটা ছেঁড়া যায় আর কি বাদ দিয়ে। তো দেখো আমি কি কি আনলাম তোমাদেরকে একটু দেখাই। তো মানে এই যে এই টাইপের জিনিসগুলোর জন্যই না আমি গেছিলাম ডিমার্টে, সত্যি বলতে গ্রসারির জন্য কিন্তু যাইনি। আর এই জারগুলো পুরো আইকিয়া জারের মতো, যেগুলো আমরা ইউজ করতাম। হ্যাঁ, এটা 4টে জারের দাম নিল 99 রুপিস।
তো এটা একটা নিয়ে নিয়েছি। এগুলো তো এডিনবার্গে আমি ইউজ করতাম, ওগুলো আনতে পারিনি, তো এই একটা নেওয়া হয়েছে। আর ঠাকুরকে ধূপ দেওয়ার জন্য এই একটা নিয়ে নিয়েছি আপাতত, কাজ চালানোর মতো। পরে তো নিজের মানে পছন্দ মতন কিনবো। এটা এখন কাজ চালানোর জন্য এনাফ। ক্লিপ খুবই প্রয়োজন ছিল, সেলফ অ্যাডেসিভ হুক, সেটা সৌরভ নিয়েছে। হ্যাঁ, যেহেতু এটা ভাড়া বাড়ি বুঝতেই পারছো, এখানে ড্রিল করা পসিবল না, তাই জন্য এই জিনিসটা আর কি। আর এইগুলো নেওয়া হয়েছে, এগুলো তো কিচেনে কাজে লাগবে। এটা সৌরভ নিয়েছে নতুন বাহনের জন্য। এটা একটা মুখ মোছার জন্য নিয়েছে। এগুলো না ভীষণই ভালো হয় ডিমার্টের, আমি জানি, ওই কারণে এটা একটা ঘর মোছার জিনিস। আর এই টাওয়েলটা নিয়েছে, এটা খুবই ভালো লাগলো, মানে কালারটা এত ভালো লাগলো, তো সেই কারণে নিয়েছি। প্রয়োজন যে খুব একটা ছিল সেরকমটা নয়, কিন্তু আমার বেশ ভালো লেগে গেল জিনিসটা। আর টাওয়েল জিনিসটা সাদা হলে ভীষণ ভালো লাগে। মেনটেন কতটা করতে পারবো জানি না, কিন্তু বেশ ভালো লাগলো বলে নিয়েছি। আর হ্যাঁ, যেটা দেখাচ্ছিল তখন সৌরভ, পাপোশ। ফাইনালি আবার একটা পাপোশ নেওয়া হয়েছে। না, তুমি তো সবকিছু সেই কালার কম্বিনেশন মেপে মেপে কেন, এটা ম্যাচ করবে কিনা জানি না, মনে হচ্ছে এত কালার আছে তো কোনো না কোনো একটা কালার ম্যাচ হয়ে যাবে। কি কনসেপ্ট। আর লেস নেওয়া হয়েছে। এগুলো তো আমি সংসারের জিনিস নিয়েছি, টিস্যু নিয়েছি, আর এই টাইপের একটা জিনিস নিয়েছি। এটা পরবর্তীকালে আমি গাছ বা রাখবো, কিন্তু এখন এখানে ব্রাশ টাশগুলো খুবই প্রবলেম হচ্ছে, কোথায় রাখবো বুঝতে পারছি না, তো তার জন্য এটা একটা নিয়েছি। ট্রে নেওয়া হয়েছে। এই ট্রেটা আমার খুব পছন্দ হয়েছে, ডিজাইনটা। আর খুবই কম প্রাইস, দেখতেই পাচ্ছ। 79, বেশ কোয়ালিটিটা ভালো। হ্যাঁ, কোয়ালিটিটা খুব ভালো। আর দেখো, আমি একটা মিক্স ডাল নিয়েছি, এটা একদিন ট্রাই করতে হবে, কিরম হয় দেখতে হবে। আর এই কাপটা আমার খুব ভালো লেগেছে, আমি এক পিসই নিয়েছি এটা। সৌরভ এখন বলছে যে আর একটা নিতে পারতে। হ্যাঁ, শুধু নিজের জন্য নিয়েছে সৌমি, এটা আমার জন্য নেয়নি। তো এখন আমি এগুলো কিছুই ধরবো না, এই সাইডে রেখে দিচ্ছি, কালকে এগুলো সব ইউজ করবো। আজকে আমাদের বাড়িতে প্রথমবার কাজের মসি এলো, তো সৌমি ব্যবস্থা করেছে এই সোসাইটিতে যিনি কাজ করেন সেরকমই একজন মসিকে। বাট এখানে একটা যুদ্ধ চলছে, বুঝলে তো। মসি হচ্ছে ভালো করে হিন্দি বলতে পারে না, মারাঠি বোঝে, আর সৌমি মারাঠির মও জানে না। দুজনে মিলে ভালো জমেছে বলতে পারো। যা রগড় চলছে না, কি বলবো। আমি মাঝে মাঝে একটু একটু করে ট্রান্সলেটারের কাজ করছি। দেখো, मुझे सेट हो जाएगा तभी अच्छे से बात करूँगा। ভালো জমেছে দুজনের। মাসি আসার দরুন সৌমির রান্নায় সাময়িক বিরতি হয়েছে। তো সৌমি যেমন বলছিল আজকে জামাই ষষ্ঠী, কান ঘেঁষে বেরিয়ে গেল। মারা বম্বেতেই ছিল, ভেবেছিলাম এবছরটা হয়তো শিখে ছিড়বে, বাট ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। সৌমি সাধ্যমতো চেষ্টা করছে আজকে জামাই ষষ্ঠীতে প্রক্সি দেওয়ার জন্যে। কি হচ্ছে বলেই দিই, চিকেন হচ্ছে আজকে আমাদের বাড়িতে। পুনেতে এসে প্রথমবার আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, এই ব্যাপারটাই মানে এনাফ এক্সাইটমেন্টের। তো সৌমি এখনও চিকেনটা বসায়নি, এই জাস্ট মাসির কাজ শেষ হলো, মাসি গেলে সৌমি চিকেনটা বসাবে। আর মনে হয় ডাল হচ্ছে আর কিছু ভাজা টাজা হচ্ছে। তো যাই হোক, অল্পের মধ্যে জামাই ষষ্ঠী সেলিব্রেশন কিন্তু ভালোই চলছে এখানে। বুঝলে তো, আমাদের এই একটাই দিন আর কি। মেয়েদের না হয় অনেক রকম দিন আছে, ছেলেদের তো একটা দুটোই দিন থাকে, সেগুলো মিস হয়ে গেলে কিন্তু বেশ গায়ে লাগে। ঘরদোরগুলো এত পরিষ্কার আর চকচকে লাগছে, কি বলবো। কদিন আমি করেছি, কিন্তু এত বড় ঘর না ঠিকঠাক ম্যানেজ করতে পারছিলাম না। তো মাসিটা খুবই ভালো, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তবে একটাই প্রবলেম, আমি হিন্দি ছাড়া মারাঠি পারি না, আর মাসি মারাঠি ছাড়া হিন্দি পারে না। তো মিডলে আমরা একটা কিছু বুঝে নিচ্ছি। আমি যে সবটা বুঝতে পারছি সেটা নয়, আর মাসি যে সবটা বুঝতে পারছে না আমার কথা, সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, কাজ চালানোর মতন হয়ে যাবে। আর আমাকে মনে হচ্ছে ধীরে ধীরে মারাঠিটার সাথে অভ্যস্ত হতে হবে, জানি না পারবো কিনা। এখানে দেখো, হোম সেন্টারের একটা পার্সেল এসে পড়ে আছে কাল থেকে। আজকে এটাকে আনবক্সিং করব, তোমাদের সাথে শেয়ার করব বলেই বলতে পারো, আনবক্সিং করিনি। তো এখন আমি যেটা করব, ফার্স্ট কাজ, মানে মাসি আসবে বলে একটুখানি ব্রেক নিয়েছিলাম, আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে চিকেন বানাবো। আজকে আমি বানাচ্ছি ব্যাচেলার চিকেন। তোমাদের হয়তো মনে আছে এডিনবার্গে আমি ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সমস্ত কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখে, মানে ম্যারিনেট আর হবে বলে মনে হচ্ছে না, 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে পারবো, আর তারপরে চড়িয়ে দেবো মাংসটা। আর দেখো, এখানে ভাজাভুজি হয়ে গেছে। এই দেখো, আমি এরকমভাবে রেখেছি, কাজ করছিল মাসি।
আলু, ফুলকপি, পটল নেই তাই জন্য ফুলকপি ভাজতে হয়েছে, আর আছে ঢেঁড়স ভাজা। বাহ। 3 রকমের ভাজা, ডাল আর মাংস। আর কিছু করতে পারছি না আমি, আর কিছু চাইও না, চল। মাংস হচ্ছে এটাতেই সৌরভ খুশি। একদম, একদম। তো একবারে দুবেলার করে নিচ্ছি, ওবেলাটাও হয়ে যাবে। ভাতটা একটু বেশি বসি, এটাই। আমি কিন্তু আবার আস্তে আস্তে ইন্ডাকশন রান্নাতে প্রো হয়ে উঠছি। সত্যি কোনোই অসুবিধা হচ্ছে না। তোমরাও ওকে বলেছিলে যে সবি তুমি এবার রান্না স্টার্ট করো, দেখবে কোনোই অসুবিধা হবে না। আর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ইন্ডাকশন কিন্তু একটা ঘরে রাখা ভালো। তো যাই হোক, তো আমিও ভাবছি এটা কিনে নেবো। এটা তো আমাদের রেন্টো মোজো থেকে রেন্টে নেওয়া হয়েছে, এটা বাজাজের, এটাও বেশ ভালো। তো সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট তো আর করতে পারিনি, 5-6 মিনিটের জন্য ম্যারিনেট করেছি। আর তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটাকে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা সেদ্ধ হবে, চাপা দিয়ে দেবো একটু কষার পর। ভালো হয় কিন্তু আমাদের চিকেন খেতে, আমি আগেও দেখিয়েছিলাম। তোমরা অনেকেই আছো নতুন, তাদের জন্য বলবো এরকম ভাবে চিকেন ট্রাই করে দেখো, ভালো হয়। সো ফাইনালি আমাদের ডিটিডিসির পার্সেলগুলো এসে গেল। নিচে দাঁড়িয়ে আছে, বলছে খুব টাইমলি এলো, কিন্তু মানে পুরো 1 সপ্তাহের মধ্যে ওরা ডেলিভারি করে দিল, উইচ ইজ আ ভেরি গুড থিং। মানে সাধারণত এইসব প্যাকাজের মুভাজরা এত তাড়াতাড়ি কিন্তু করে না। এই গাড়িটাই মনে হচ্ছে, অনেকগুলো ব্যাগ আছে, 4-4টে বক্স। কত এসেছে? হ্যাঁ, মোটামুটি মনে হচ্ছে। আর ডোর টু ডোর বলেছে বলে দেখো ডোরে ছেড়ে দিয়ে গেছে, ভেতরে আর ঢুকিয়ে দিয়ে গেল না। দাঁড়াও আমি হেল্প করছি। What's it like to be the one that he turns to when he's out of answers? What's it like to be the one that he comes to when he wants to dance? এদিকে দেখো চিকেন একদম রেডি, দেখতে কিন্তু খাসা হয়েছে, টাইম খুবই কম লেগেছে, তো ভালোই হচ্ছে। একটু কষা কষা করলাম, দুজনে আছি যেহেতু খুব বেশি ঝোল তো লাগবে না। আর লাস্টলি অ্যাড করে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। আমি কিন্তু গরম মশলাটা কলকাতা থেকে এনেছি। এই বক্সগুলোর সাথে কিন্তু তোমরা খুবই পরিচিত, এগুলোকে আমি আর সৌমি মিলে প্যাক করেছিলাম কলকাতার বাড়িতে বসে। আর আজকে ফাইনালি এগুলো ডেলিভার হলো পুনেতে। ডিটিডিসির সার্ভিস কিন্তু সত্যিই খুব ভালো। আমরা কোথায় দিয়েছিলাম কবে? গত বুধবার। আর আজকে বুধবার এগুলো সমস্ত ডেলিভার হয়ে গেল পুনেতে আমাদের ডোর স্টেপে, একদম সেফ অ্যান্ড সাউন্ড। আর আমরা কিন্তু এতটা তাড়াতাড়ি আসবে এক্সপেক্ট করিনি, বলো? হ্যাঁ, সত্যি ওরা কথা বলেছিল বলতে 10 বিজনেস ডেজ, আর এখন কোথায় 5টাই বিজনেস ডে হয়েছে। সুন্দর চলে এসেছে, সুন্দর এসেছে। একটা বক্স শুধু একটু ফেটে গেছে, আমার মনে হচ্ছে এর ওপর কিছু চাপা রাখা হয়েছিল, সেই কারণে ফেটে গেছে। এটা কিন্তু কোনো ড্যামেজ হয়নি। আর বাকি বক্সগুলোতে একদম প্রপার এসছে, কোনো অসুবিধা নেই। তো 4টে এরকম বড় বড় বক্স ছিল, আর একটা ছোট ছিল বাসনের বক্স। হ্যাঁ, আমি ভাবছিলাম আজকে এই যে জামাইকে খেতে দেবো, জামাই ষষ্ঠী করছি নাকি মার হয়ে, তো সেক্ষেত্রে কিভাবে ওই থালাতে খেতে দিই, কারণ কিছুই বাটি টাটি কিছুই নেই, কিন্তু এসে গেছে। মানে ভগবান ডাক শুনেছে, হ্যাঁ, ভগবান ডাক একদম শুনেছে। পুষ্পক রথে এগুলোকে পাঠিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। না, খুব ভালো কিন্তু ডিটিডিসি সার্ভিস। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে সৌমি একটু বলো তোমাদের কি প্রাইস নিল। তো আমাদের এই পুরো জিনিসটা আসতে যেই টাকাটা লেগেছে সেটা হচ্ছে 13,000 টাকা। মানে এটা মেনলি লেগেছে বিকজ আমরা ওই 25 দিন কিংবা 30 দিন ওয়েট করতে চাই না, কেননা অনেক যেগুলো ট্রান্সপোর্ট সার্ভিস আছে সেগুলো অনেক দিন সময় লাগছিল, তো সেটা তো সার্ভাইভ করা সম্ভব নয়। যখনই আমরা এই জিনিসপত্র এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাবো না কেন, এগুলো নেসেসিটি, মানে এগুলো লাগবে। যদি 1 মাস ধরে একটা জিনিস আসতে সময় লাগে তাহলে আর ট্রান্সপোর্টে নিয়ে গিয়ে আর তারপরে তাদের কি অবস্থা হতে ছিল যে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা কিন্তু খুব স্যাটিসফাইড। এখন এগুলোকে আনপ্যাক করতে হবে, দেখতে হবে কি ব্যাপার, সবকিছু ঠিকঠাক আছে। সবগুলো আনপ্যাক এখন করো না, না না, কিচ্ছু নেই, একদমই না। এই বক্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না সৌমি? হ্যাঁ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আর এটার ভরসাতেই আমরা এখনো কিছু কিনিনি, ডিনার সেট বা সামথিং লাইক দ্যাট।
জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী দুটোই কিন্তু একদম জমজমাট, দারুণ আয়োজন। ও ভাত, ডাল, 3 রকম ভাজা, আর তার সাথে মাংস, স্যালাড। ও সৌমি, হ্যাটস অফ, দারুণ করেছো। ভালো হয়েছে। এত প্রতিকূলতার আমার বেশি ভালো মধ্যে লাগছে কেন বলো তো? থালাগুলো সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যি কথা, প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। ঠিক কথা না, এত প্রতিকূলতার মধ্যে তুমি যে এগুলো করেছো তাই জন্যই হ্যাটস অফ। না চিকেনটা ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে। চলো স্টার্ট করা যাক। হ্যাঁ What I should take a side. I got him on my mind, but he doesn't know my name. খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন 6:45 বেজে গেছে, তাও দেখো বাইরে ভালো লাইট। এখানে যেহেতু সানসেট দেরিতে হয় তাই জন্য মোটামুটি 7:15 অবধি লাইট থাকে। সৌরভের অফিস স্টার্ট হয়ে গেছে, আর দেখো জিনিসপত্র যেমনকে তেমন সেরকমই পড়ে আছে, আর কিছু ঠিকঠাক করা হয়নি, মানে ইচ্ছাও করছে না। আর খাওয়া দাওয়া করলাম, আজকে রান্নাটাও একটু ছিল। আর কি বলতো, হাতের সমস্ত জিনিস গোছানো আছে, মানে রান্না করতে গায়ে লাগে না আমার, কিন্তু কিছুই সেরকম মানে হাতের সামনে নেই, ম্যানেজ করে সব কিছু করতে হচ্ছে, মানে সময়টা বেশি লেগে যাচ্ছে। আজকে মাসি এসেছিলো, মাসির নেতা নেই, বালতি নেই, কিচ্ছু নেই, বলে গেছে কালকে সব এনে রাখবে দিদি। আমি বলছি হ্যাঁ এনে রাখবো, কালকের দিনটা আমাকে সময় দাও। আজকে যে সময় মাসি এসেছে 12:30 পৌনে 1, সেই সময় আর যাওয়ার মানে পসিবল ছিল না। তারপরে লাঞ্চ টাঞ্চ করতে করতে দেখলাম 4টে বেজে গেছে, কারণ তো 4টের সময় সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। তাই কালকে যাব, গিয়ে মানে 12:30টার আগে সব নিয়ে আসবো, মানে মাসি আসার আগে সব নিয়ে আসবো। তো এখন ভাবছি চাটা বানানো যাক, তারপরে এইগুলো একটু সেট করতে হবে। সব কিছু খুলবো না, কিছু কিছু জিনিস তো লাগবেই প্রয়োজনীয়, সেগুলোকে বার করব, ব্যাস এই আর কি কাজ। এখন কি ভাল লাগছে, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। আজকে সারাদিনে একটু বৃষ্টি হয়নি, কিন্তু পুরো ক্লাউডি হয়ে আছে। এইখানে যেগুলো আছে সেগুলোকে তোমরা এখন ইগনোর করে এটার দিকে কনসেন্ট্রেট করো। তো হোম সেন্টার থেকে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছি, আমাদের প্ল্যান আছে হোম সেন্টার যাওয়ার। দেখো বাড়ি সাজাতে গেলে হোম সেন্টারে তো যেতেই হবে, তো কিছু বেসিক জিনিস আছে আর অফারে পেলাম, তাই জন্য এগুলো নিয়ে নেওয়া হয়েছে। আমরা হোম সেন্টার থেকে মনে হয় এই প্রথম কিছু অর্ডার করলাম, রাইট সৌমি? অ্যামাজন আমাদের ব্রেড অ্যান্ড বাটার, বাট সৌমির কথা অনুযায়ী এখন হোম সেন্টারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা শপ হতে চলেছে। এটা কি? এটা তো ওয়াটার বটল। আমরা না মানে এই যে আমাদের বিসলেরি বটলগুলো কিনেছিলাম ওইগুলোতেই জল খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 2 লিটারের যে বোতলগুলো কেনা হয়েছিল ওগুলোতে কাজ চালানো হচ্ছিল, বাট ওগুলোকে এখন বিদায় করার সময় হয়েছে। এক্স্যাক্টলি, এগুলো একটু বড় হয়ে গেল নাকি গো? না ঠিক আছে, বারবার ধরে ভরতে হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভালোই দেখতে বেশ সুন্দর। আর দেখো আমি সেট অফ 3 গ্লাস কন্টেনার কিনেছি। প্রচুর কন্টেনার আমি অর্ডার করেছি, অ্যামাজন থেকেও কিছু আসবে। তো কি বলো তো, প্রথম থেকে একদম গোড়া থেকে সাজাতে হবে রান্নাঘরটা, তো এখন থেকে অল্প অল্প করে কিনে নেওয়া ভালো। আর এটা আমি অফারে পেলাম। এই 3টে কন্টেনারের দাম নিয়েছে 350 টাকা। আমার তো চিপই মনে হয়েছে। বাহ বেশ ভালো দেখতে। দেখো কি রাখবো এখনো সেটা ভাবিনি কিছুই, দেখতে খুব সুন্দর। দেখো বাহ ভালো দেখতে হয়েছে। হ্যাঁ দারুণ। আমাদের ঘরের অবস্থাটা মোটামুটি হাফ সার্কেলে দেখাচ্ছি, ফুল সার্কেলে দেখানোর মতো অবস্থাও নেই, এতটাই করুণ অবস্থা। আর আরেকজনকে দেখো বসে বসে কি করছে। এইটা কার কার ফেভারিট কাজ কমেন্টে কিন্তু জানিও। এটা মানে এর থেকে বাজে কাজ আর হতে পারে না। এটা না অ্যাডিকশন, মনে হচ্ছে ছেড়ে দিই, কিন্তু বলে ঠিক আছে আরেকটু বাড়িয়ে দিই। তুমি এমন টাইম পাস করছো। আরে সবগুলো এত ভালো থাকে না, এগুলো বেশ সুন্দর ফাটছে ভালো। না মানে এটাই তোমার জিনিসের দাম উঠে গেছে না, বাবল র্যাপটা ভালো দিয়েছে। আর হ্যাঁ বটলগুলোর দাম নিয়েছে 360 টাকা 4টে। এ নাও, তুমি আমার জামাই ষষ্ঠীর খাওয়াটা ভালো খাইয়েছো বলে সন্ধ্যের চাটা আমি বানালাম, তাও আবার নতুন কাপ ট্রেতে। থ্যাংক ইউ, অনেকদিন পর তুমি চা খাচ্ছ। তাই না? আজকে সকালে কে করেছিল? আর এটাকে দেখাও। হ্যাঁ সারাদিন তোকে দেখানো হয়নি রে, কি খবর তোর? তোর কি চা খেতে ইচ্ছে করছে একটু? খুবই ভালোবাসে চা খেতে। না না, তোর এখন অনেক কম বয়স, চা খাওয়া উচিত না। গুট্টু
কি গরম লেগে যাবে। সব চাটা করে ভালোই করলে, একটু টায়ার্ড লাগছিল, চাটা খেয়ে বেশ ভালো লাগছে। আর সৌরভ চাটা ভালোই করে। তো যাই হোক, ওই যে কন্টেনারগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে বটলগুলো এসছে সেগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। বড় বড় হোম সেন্টার থেকে যে কন্টেনারগুলো আনলাম, ওটাতে ভাবছি একটাতে চা, চিনি, নুন আপাতত রাখবো, কারণ চা চিনির আমি অন্যরকম কন্টেনার কিনবো একটু ফ্যান্সি দেখতে। এখনের জন্য খুবই ভালো কাজ চলে যাবে। আর কালকে তো জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার ছিল, জয় মঙ্গলবারে পুজোটা কাল আমি করেছি একাই, খুব খারাপ লাগছিল। মামুনের সাথে একসাথে 4টে মঙ্গলবার পালন করেছি। তো কালকে ফলারে আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে আম, কলা, আর আমি চিড়া তো পেয়ে গেছি, মুরগিটা পাইনি। তো আম না, হাপুস আম এনেছিল সৌরভ, এখানে যা পেয়েছে সামনের থেকে এনেছে, কি বাজে খেতে। আর আমরা সবে হিমসাগর খেয়ে এসেছি, তো তাই জন্য আমাদের তো একদমই রোচেনি। আমি একটু বলেছিলাম বেশি করে আনো, কারণ আজকে জামাই ষষ্ঠী, ঠিক আছে তোমাকে লাঞ্চের সাথে একসাথে একটু সাজিয়ে দেবো। কিন্তু সৌরভ বললো আমাকে আর দিও না, মাংসটা আছে, আমার মুখটা নষ্ট হবে। তো একটা এখনও পড়ে আছে ফ্রিজে, দেখা যাক আজকে রাত্রিবেলা খেয়ে নেব। আর রাত্রিবেলার ডিনার ডান, মানে রুটি বলে দিয়েছি, রুটিটা নিয়ে আসতে হবে একটু পরে গিয়ে, আর মাংস তো আছেই। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ এখন আমাকে একটু ঘরদোর পরিষ্কার করতে হবে। মানে এই যে এইগুলো দেখছো, এগুলো কি করবে সৌরভ? পসিবল নয়, আবার একটার উপরে একটা রাখাটাও কিন্তু প্রবলেমেটিক না। হ্যাঁ, আর মানে না করলেও নয়, কিছু এমার্জেন্সি, মানে কালকে তো কেউ মানে বন্দি আসতেই পারবে না। ওই কালকে মৌসি বলবে, মৌসি কালকে মারাঠি কনভারসেশনটা শোনার জন্য আমি মানে উদ্গ্রীব হয়ে আছি। কেউ আর কোনো কনভারসেশন নেই, আজকে সব হয়ে গেছে। মাফিও কিছু বুঝছে না, সৌমিও কিছু বুঝছে না। না, দেখি এগুলো একটু ঠিকঠাক করি, আর আমি তোমাদেরকে দেখাবো। দেখানোটা কি ঠিক হবে? মনে হচ্ছে না ঠিক হবে বলে। এই ঘরটার যা অবস্থা, এই ঘরটার না মারাত্মক বাজে অবস্থা। তোমরা দেখছোই, মানে ভিডিও এই রুমটা আমি দেখাই না, মানে মানে এটা কি বলবো, ইনভিজিবল আমাদের কাছে। আমরা একদম শাটডাউন করে দিয়েছি। না, ভাবছি একটুখানি ঠিকঠাক করি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করা যাক। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো। যারা নতুন আমাদের দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। What's it like to hold his hand when he tells you that you're all he wants? And